সালমা আপার যখন দ্বিতীয় বিয়ে হলো তখন তার 3 বছরের ছেলে আবাবিলকে লুকিয়ে রাখতে হয়েছিল। আপা তো কিছুতেই মানতে চাইছিলেন না এটা। বারবার তিনি বলছিলেন, আমি পারবো না আমার কলিজার টুকরোটাকে এখানে রেখে গিয়ে অন্যের ঘর সংসার করতে। কিন্তু আমাদের সবার জোর জবরদস্তিতে তাকে মানতে হয়েছিল সেবার। অবশেষে আপার একটি সন্তান আছে এই কথাটি লুকিয়ে রেখে বিয়ের কাজ সমাধা হলো। বিয়ের পর 1 বছর পেরিয়ে গেলে কিভাবে যেন ঘটনাটা জেনে ফেললেন আপার শাশুড়ি। এরপর একে একে দুলাভাই সহ তাদের বাড়ির সবাই। আপা তো এ নিয়ে চিন্তায় অস্থির। তিনি আম্মাকে ফোন দিয়ে কাঁদতে শুরু করলেন। আম্মা আতঙ্কগ্রস্ত গলায় বললেন, কি হয়েছে মা তোর, কাঁদছিস কেন এভাবে? আপা বললেন, আম্মা গো আম্মা, আমার বুঝি কপাল পুড়েছে, আমার বুঝি সব শেষ হয়ে গেছে বলে আবার কান্নায় ভেঙে পড়লেন আপা। আম্মাও মেয়ের কান্না শুনে কেঁদে ফেললেন, কিন্তু আসলে কি হয়েছে তিনি কিছু জানেন না তখনও। আম্মা কান্না ভেজা গলায় বললেন, কি হয়েছে মা, বল আমারে। আপা কাঁপা কাঁপা গলায় বললেন, তোমাদের জামাই, তার মা আর বাড়ির সবাই জেনে গেছে আবাবিলের বিষয়ে। তুমি আবার ঘুমিয়ে যেও না, এই সালিশ তোমারে নিয়া। আম্মা গো আম্মা, আমি বুঝতেছি না কি যে হয় আমার, যদি তোমাদের জামাই অন্য কিছু ভাইবা বসে। কথাগুলো বলতে বলতে আবার কি কান্না। তার কান্না শুনে আম্মাও কাঁদছেন। আম্মার কান্না দেখে আমরা সব ভাই বোন একসাথে জড়ো হয়েছি। আব্বা সব কিছু শুনে কেমন জানি গম্ভীর হয়ে গিয়েছেন। তিনি কোনো কথা বলছেন না, শুধু রোয়াকে শীতল মাটির উপর বসে নিঃশব্দে নীরবে 2 ফোঁটা চোখের জল ফেলে দিলেন। আবাবিলের বয়স এখন 4। ছেলেটা এখন সব কিছু বোঝে। তার মায়ের যে অন্য এক জায়গায় বিয়ে হয়ে গেছে তাও সে জানে, এবং বিয়ের কদিন পর থেকে মায়ের জন্য সে খুব একটা কান্নাকাটি করে না। কিভাবে যেন সে বুঝে গেছে তার সারাটা জীবন মা ছাড়াই কাটাতে হবে। ওদিকে বাবা তো অন্য এক মেয়েকে নিয়ে দেশ ছেড়েই পালিয়েছে। আবাবিল বসে আছে আম্মার কোলে। আজ তার মুখও কেমন বিষণ্ণ। ছোট্ট সুন্দর চোখ দুটিতে ঝিলিক দিচ্ছে মুক্তোর মতো জলের ফোঁটা। আম্মা সেদিকে তাকালেন, তাকিয়ে ওকে চাপটে ধরে বুকের সাথে মিশিয়ে নিতে নিতে বললেন, আহারে আমার কপাল পোড়া। আবাবিল আম্মার বুকের ভেতর ছোট্ট একটা চড়ুই ছানার মতো গুটিসুটি মেরে বসে আছে, যেন একটুও নড়ছে না। আমি লক্ষ্য করলাম শুধু তার সুন্দর চোখ দুটো থেকে 2 ফোঁটা সাদা মুক্ত তরল হয়ে গড়িয়ে পড়েছে গালের উপর। সন্ধ্যার পর থেকে আপা ছটফট করতে শুরু করলেন। খানিক পর পর তিনি আম্মাকে ফোন দিয়ে কাঁদছেন। আম্মা কি বলে তাকে শান্তি দিবেন। তিনি বললেন, মা আল্লাহকে ডাকো, আল্লাহ ছাড়া আর কোনো উপায় নাই এখন। তোমার দোষ নাই মা, সব দোষ আমাদের। কেন যে আবাবিলের বিষয়টা গোপন রাখতে গেলাম আমরা। তোমার ভালো করতে গিয়ে দেখি তোমার জন্য ভয়াবহ বিপদ ডেকে আনলাম। আমরা ভাই বোনেরাও মনে মনে আল্লাহকে ডাকছি। এমনিতে আপার এটা দ্বিতীয় বিয়ে। তার প্রথম স্বামী তো ছিল চরিত্রহীন, অন্য একটা মেয়ে নিয়ে দেশ ছেড়ে পালিয়েছে। তারপর তার আর বিয়ে হয় না, আলাপ আসে, কিন্তু তার একটা ছেলে আছে এটা শুনলেই পাত্রপক্ষ নাক ছিটকে চলে যায়, বিয়ে আর হয় না। তারপর কত কষ্ট করে যে দ্বিতীয় বিয়েটা হলো, এখন যদি আবার কোনো সমস্যা হয় তখন কি আপা বাঁচবে? রাত 9টার পর সালিশ শুরু হলো। আপার বুক কেমন ধড়ফড় করে কাঁপছে, ভয়ে সে কেমন গুটিয়ে যাচ্ছে। এই সময় আপার শাশুড়ি ডাকলেন, বৌমা। আপার মাথা যেন কেমন চক করে দিয়ে উঠল। এক মুহূর্তের জন্য তার নিজেকে মনে হলো এই বুঝি তার ফাঁসির দণ্ডাদেশ হয়ে গেল। আপা যখন তার শাশুড়ির ডাকে সাড়া দিলেন তখন তার শাশুড়ি বললেন, বৌমা, মানুষ তো তার জীবনে দোষের কিছু ঘটা থাকলে তা লুকায়, কিন্তু তুমি তোমার সন্তানের কথা লুকাইলে কেন মা? সন্তান থাকা কি দোষের কিছু? আপা কি বলবে তখন? ভয়ে তো তার শরীর জমে যাচ্ছে, অজানা এক আশঙ্কায়। তখন সে হাউমাউ করে কেঁদে উঠল। আপার শাশুড়ি ততক্ষণাৎ তাকে জড়িয়ে ধরে বললেন, কান্দো না গো মা, শুনো, তুমি সন্ততি হইল আল্লাহ পাকের বিশেষ দান। এরা হইল মায়ের কলিজার টুকরা, 7 রাজার ধন। নিজের সন্তানরে দূরে রাখা একজন মায়ের প্রতিটা দিন শুরু হয় কষ্টের নিঃশ্বাস দিয়ে গো মা। সন্তান ছাড়া কি পারবা তুমি তোমার সারাটা জীবন কাটাইতা? আপা কাঁদছে। কান্নার জন্য সে কোনো কথাই বলতে পারছে না। তার শাশুড়ি নিজের আঁচল দিয়ে আপার চোখ মুছে দিতে বললেন, মা গো, আমি তোমার বিরুদ্ধে অবিচার করব না। আমার নিজেরও মেয়ে আছে, তাদের জীবনেও এমন ঘটতে পারত। সব আল্লাহর ইচ্ছা। আগে আমি জানতাম না যে তোমার সন্তান আছে। জানলে সন্তানসহ তোমারে এই বাড়িতে আনতাম। এখন যেহেতু জানছি তাই আমি আদেশ করতেছি, তুমি তোমার ছেলেরে আগামীকাল এখানে
আমার বাড়িতে নিয়ে আসবা। এখানে আইসা মায়ের ছায়ায় মায়ায় বড় হইব তোমার ছেলে। তুমি আনবা না মা তোমার ছেলেরে? আপা এখনও কাঁদছে, কষ্টে নয় আনন্দে। সে তার শাশুড়িকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে মনে মনে বলছে, মা গো, ও মা, আপনাকে আল্লাহ উত্তম মর্যাদা দান করুন। পরদিন সকালবেলা আপার দুলাভাই আমাদের বাড়িতে বেড়াতে এসেছেন। এবার আর আমাদের আবাবিল কোথাও লুকিয়ে থাকেনি। সে সবসময় তার মায়ের পিছন পিছন ঘুরঘুর করেছে। একটু পরপর ডেকেছে মা মা। এতে দুলাভাই রুষ্ট, কারণ ছেলে তাকে বাবা ডাকছে না। আপা তখন আবাবিলকে ধমক দিলেন, বললেন, ইনি তোমার বাবা, তোমার বাবাকে তুমি 101 বার ডাকবে বাবা। সমস্যা হলো আবাবিল 100 পর্যন্ত গুনতে জানে না, সে জানে 40 পর্যন্ত। আবাবিল 40 পর্যন্তই আঙুলের ঘড়ি গুনে গুনে ডাকলো, বাবা বাবা বাবা।